হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুবই স্পেশাল ডে। মানে যারা যারা আমার থাম্বনেল দেখেছো তারা জানো, ইয়েস উই আর গোয়িং টু বাই নিউ কার। সো আজকে আমরা নতুন গাড়ি কিনতে যাচ্ছি বিকজ আমাদের গাড়িটা এবার মানে চেঞ্জ করা দরকার ছিল, বিকজ আমাদের ফ্যামিলি অবভিয়াসলি এক্সটেন্ড হয়েছে, উই গট ম্যারিড। তো সবাইকে নিয়ে বেরোনোর জন্য একটু স্পেশাল গাড়ি দরকার ছিল। তো কি গাড়ি নিলাম, কেমন নিলাম, কি কালার নিলাম, কোথা থেকে নিলাম, সব ডিটেলস দেবো। ইগনোর মাই লুক বিকজ আমি করতে গিয়ে ফিরলাম। আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবো, বাট একটু ফেসে গেছিলাম কাজে, তো অনেকটা টাইম লেগে গেছে। তো ভেবেছিলাম এসে শাড়ি পরবো, সুন্দর করে একটু সাজবো, বাট কোনোটাই হবে না। তো জামাই ষষ্ঠীতে একটা ড্রেস পেয়েছিলাম, ওটা নতুন আছে, ওইটাই পরবো। আর ও একটা সিমিলার ব্ল্যাক কালারে ও একটা নতুন আছে জামা, ও পরবে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি বলো, আর আমাদেরকে ডেফিনেটলি বিশেষ করে যাতে আমরা নিজেদের সব ড্রিমস এইভাবে ফুলফিল করতে পারি। তোমরা আমাদের সাথে থেকে ব্লেসিংস দিও, বিকজ সবাই খুব খুব হার্ড, মানে কি বলবো, মেহনত করি নিজেদের ড্রিমসের অবধি পৌঁছানোর জন্য। তো কার মানে বাড়ি, এইগুলো ওয়ান অফ আওয়ার মানে ড্রিমসও বলতে পারো, ওয়ান অফ আওয়ার নেসেসিটিস ইন দিস ডেজ। বাট ভাল লাগে, মানে সবাই ভাবে যে এইটা চেঞ্জ করে এবার এটা নেবো, নতুন আপগ্রেড করব এটা। আর যেহেতু আমরা টেকনোলজি এত ভালোবাসি, আমি আমার বর স্পেশালি মানে ও হচ্ছে গ্যাজেট, মানে কি বলো, ম্যানিয়াক। ও নতুন গ্যাজেট না নিলে ওর ভাল লাগে না। তো মানে আমাদের বাড়িতেও বিভিন্ন রকমের গ্যাজেটস তোমরা দেখতে পাবে, যেটা রেগুলারলি মনে হয় না সব বাড়িতে প্রেফার করে, বিকজ ওগুলো লাগে না, অতটাও লাগে না, বাট ও ভালোবাসে। তো আর আমিও ভালোবাসি এই জিনিসগুলো, তো তাই জন্য তো এইটাও সেটা একটা শখের বসেই নেওয়া হচ্ছে, বিকজ শখ না, দরকারও ছিল, বিকজ আমাদের একটু স্পেস লাগতো আরও। তো সেই জন্য কি নিচ্ছি তোমাদের দেখাবো, কেমন রেডি হচ্ছি তোমাদের দেখাবো, তোমরা ডেফিনেটলি দেখো। আই হোপ তোমাদের ভাল লাগবে। তোমরা আমার লাইক করে দিও যদি ভাল লেগে থাকে, অ্যান্ড সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকো। তো ডেফিনেটলি দেখো ভিডিওটা, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো বিকজ অনেক লেট হয়ে গেছে। আজ আমাদের সাথে মিঠিও যাবে, আমার বাবা মাও আসে, ওর দুটো বন্ধু আসে, সবাই খুব হ্যাপি বিকজ সবাই জানি মানে এই দিনটা কতটা স্পেশাল। তো তোমরা দেখো, ডেফিনেটলি ভাল লাগলে ডেফিনেটলি লাইক করো। তো একটু চেঞ্জ অফ প্ল্যানস, ভেবেছিলাম যে একটা অন্য কিছু পরবো, ব্ল্যাক কালারের একটা, বাট হয়নি বিকজ ওইটা আমার অতটা ভালো লাগছিল না। তো এই পার্পলটাই পরলাম বিকজ আমার খুব ইচ্ছা করছিল একটা এই ড্রেস টাইপের কিছু পরবো, তো এটাই পরলাম আপাতত। এটা আমার ভালোই লাগে, এই ড্রেসটা আমার ওয়ান অফ মাই ফেভারিটস। তো অসুবিধা নেই, একটু মেকআপ হালকা তেমন কিছু করবো না, হালকা মেকআপ করে তাড়াতাড়ি করে বেরোবো। সো তো বেরিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত দূর। আর তার আগে একটুখানি চা খাও, বিকজ চাটা খুব দরকার, মাথা পুরো ধরে আছে। চাটা কি চট জলদি বেরোই, তারপর বাকিটা বাই। তো আমরা রেডি, তো ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ আনন্দ হচ্ছে। মা এখন হেয়ারস্টাইল তোলা আছে, কারণ গরম খুব, আমিও চুলটা খোপা করে নেবো। এখন আমরা যাচ্ছি শোরুমের দিকে, হ্যাঁ, নতুন সারথি আনতে। তো চলো এগিয়ে দেখা হবে। ও সামনে বসে। সন্ধ্যে তখন 8টা, আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের এই লেক্সাস শোরুমটায়, টাটা মোটরসের। এটা ছিল কামারহাটি ব্রাঞ্চ। আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর ছিল না বলে আমরা এখানেই গেছিলাম। নট অনলি দ্যাট, এদের ব্যবহার এত ভালো, বিভিন্ন রকমের কোম্পানির গাড়ি আমরা দেখেছিলাম, বিভিন্ন রকম চুজ করেছিলাম, বাট এই টাটা মোটরসের এই ব্রাঞ্চের লোকেরা এত ভালো, আমাদের এত হেল্প করেছে। আমাদের পুরনো গাড়ি বিক্রি থেকে স্টার্ট করে নতুন গাড়ির অফারিং প্রাইস এত সুন্দর দিয়েছে, এত ভালো অফার্স ডিসকাউন্ট দিয়েছে, অ্যান্ড প্রিভিয়াস গাড়িটা বিক্রি করার ওপর এত ভালো সেলস ভ্যালু দিয়েছে। তো আমরা তো বিশালভাবে রেকমেন্ড করবো, স্পেশালি এই দাদাটা খুব হেল্পফুল, শুভব্রত দা। তোমরা ডেফিনেটলি আসতে পারো এখানে। আমরা চলে এসেছি, আমি এখানে বেশি জোরে বলবো না, অকওয়ার্ড লাগে। তো ওয়েট করছি, ওরা কিছু প্রিপারেশনস আর কিছু পেপার ওয়ার্ক করছে, তারপরে হ্যান্ড ওভার হবে। ততক্ষণ আমার বাবা মাও চলে আসবে, ওর বন্ধুরা চলে আসবে, সবাই চলে আসবে। দেখি, আর এখন দেখাবো না, বলো ওটা সারপ্রাইজ, ওটা লাস্টে দেখাবো। তো গাড়িটা এটা লাস্টে দেখাবো, এখন দেখাবো এই না, সব শেষে দেখো। আর এই হলো মেন ওনার, যে হচ্ছে সব থেকে চেকিং করে নিয়েছে গাড়ির। ও দেখেই নিয়েছে এসে যে মানে কোনটা দরকার গাড়িতে, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, ও দেখে নিয়েছে। ও নিজেদের গাড়িটাই যেটা আমাদের দেওয়া হচ্ছে সেটাই ওর পছন্দ হয়েছে। ও কিন্তু অন্য গাড়ির কাছে যায়নি, করিস না, ও কিন্তু অন্য গাড়ির কাছে যায়নি। নিচে রাখো। তো
তো আমি এখন ওয়েট করছি আমার মা বাবা এসেই পৌঁছাবে। এসে গেলেই ওদেরকে ভেতরে নিয়ে যাব। তো ততক্ষণ সৌমালো সব পেপার ওয়ার্ক চেক করছে। ও চেক হয়ে গেলে কিছু ওদের ফর্মালিটিস, ওই কার্টেন ওইসব হবে। দেন উই আর গুড টু গো। এখান থেকে বেরোবো, পুজো দিতে হবে। কোথায় আজকে হবে কিনা বুঝতে পারছি না, এত রাতে একটু লেট হয়ে গেছে, নাও লাইক 8 PM or something। তো মেবি কালকে পুজো দিতে হবে। তো ততক্ষণ দেখি। আর গাড়িটা তো দেখাবোই ডেফিনেটলি, কি নিলাম, কেন নিলাম, পুরোটাই ডিসক্লোজ করবো। ওর ফিচার্সও বলে দেবো, বিকজ এতদিন ধরে ঘাঁটতে পুরো ফিচার্স আমারই মুখস্থ হয়ে গেছে। মানে আমার A to Z জানি আমি, আশেপাশে সব রকম গাড়ির দাম থেকে শুরু করে আইডিয়া হয়ে গেছে ফিচার্স। ওই যেমন বাবা চলেই এসছে, তো ওদেরকে আমি পিক আপ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার বরমাশাই ফাইনাল পেপারসের সিগনেচার্স করে দিচ্ছে। দেন এবার আমরা বেরোবো। আমার বাবাও চলে এসছে, বাবা খুব খুশি, সবাই খুব খুশি। মানে অবভিয়াসলি এটা খুশিরই বিষয়। তো আমার তো ডেফিনেটলি মজা হচ্ছে, বিকজ এই গাড়িটাও খুব ভালো। এটা ছিল টাটা পাঞ্চ, ওকে বলে দিই আমরা নেক্সন আর টাটা পাঞ্চের মতো দুটোতে কনফিউজ ছিলাম। তো ফাইনালি উই চোজ টাটা পাঞ্চ, যেটা বেস্ট ভার্জন। তাতে অনেক কিছু ফিচার্স আমরা বেশি পাচ্ছিলাম আর মাইলেজ ভালো দিচ্ছিল। সো উই চোজ দিস ওয়ান অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট আওয়ার ডিসিশন। আর কেন তোমরাও বুঝতে পারবে যদি তোমরা চড়ে থাকো বা তোমরা এই গাড়িটাকে কোনোভাবে ডিটেলস চেক করে থাকো। সো এই যে আমার গাড়িটা পেছনেই সাজানো হচ্ছে, ওরা রিবনস অ্যান্ড অল বেঁধে দিচ্ছে। এবার কার্টেন ওপেন পালা, ইয়েই। আমাদের নেওয়া হয়ে গেছে, প্রসিডিউর অল ডান। এইসব কি গাড়ি তোমরা গেস করো। না আমি বলবো, এত বললেও হবে না, এত গেস করালে হবে না। সো আমি বলবো, দেখ। আমি এখানে ড্রাইভিং সিটটাও দেখে নিচ্ছি, বিকজ আমি চালাতে শিখছিলাম, আমার খুবই দরকার ড্রাইভিংটা শেখা। তো এই জন্যই দেখে নিচ্ছিলাম যে এটাতে আমার সব কিছু কমফোর্টেবলি হচ্ছে কিনা, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো না, ইটস ভেরি গুড, ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি হ্যান্ডি। সো ডেফিনেটলি আমি এতেই শিখবো এবার। बोलो आएगा तुमको, कर पाओगे तुम? जय जगन्नाथ बोले फाटिए दे। এই তো শক্ত ফাটা, লোকে ফাটায়। ও চাকাতে দে, চারটে জায়গায় দৌড়া, চারটে জায়গায় দে। পেছনে এই জায়গায়, আয় ব্যাস, অনেক হাত বসে দে, ব্যাস। ওরা রেখে দে, প্যাকেটটাই ফেলে দিলাম। দিনটা ছিল জগন্নাথের স্নানযাত্রার দিন, তাই জগন্নাথের নাম নিয়ে আমাদের নতুন সারথীকে আমরা আমাদের বাড়ি নিয়ে যেতে চললাম। তার আগে পুজো দিতে হবে, যেহেতু জগন্নাথের দিন ছিল তো অবভিয়াসলি আমরা জগন্নাথ মন্দিরেই যাব। কিন্তু সেদিনকে সব মন্দিরেই বিশাল ভিড়, তো অনেকটা দূরে গিয়ে আমি আমার মাসির বাড়ি, ওখানে আমাদের একটা জগন্নাথ মন্দির আছে, সেখানে খুব সুন্দরভাবে পুজো দিলাম। সেই টাইমে এত লোকজন, মাসি মেশো সবাই চলে এসেছিলো, খুব মজা হয়েছিল। তাই জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি, বিকজ আমরা মোমেন্টটাকে এনজয় করছিলাম। সবসময় তো ক্যাপচার করা উচিতও নয়, কারণ সব কিছু যদি ক্যাপচারই করতে লেগে যায় তাহলে আমি এনজয় কখন করবো মোমেন্টটা। তো এবার আমরা হুল্লোড় করতে করতে মন্দিরের দিকে রওনা দিলাম। তারপরেই আমাদের খেতে যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট সব কিছুই ক্যাপচার করিনি অবভিয়াসলি। সেদিনকে কিছু মা বাবার পূর্ণিমা ছিল বলে খেলো না, ওর একটা বন্ধুরও শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে খেলো না। তো আমরা 4 জনে খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, সেটা অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য আর ক্যাপচার করা হয়নি। তো তোমরা সবাই বিশেষ করো, যাতে মানে ব্লেসিংস দিও, যাতে আমরা আরও জীবনে আরও অনেক কিছু করতে পারি, নিজের ড্রিমস ফুলফিল করতে পারি। সবাই পাশে থেকো। সো বাই ফর নাও, আবার পরে ভিডিওতে দেখা হবে।